নমস্কার বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই গল্পগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং পছন্দ হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আজকের গল্পটি আমরা নিয়েছি পূর্ববঙ্গের নোদাখালী গ্রাম থেকে। গল্পটির নাম আলোক সন্ধান। তাপস শহরের ছেলে। ব্যস্ত অফিস, ভিড় বাস আর কাঁচের ঘেরা জীবনে যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল তার। সব কিছু থেকেও কোথাও যেন এক ফাঁকা শূন্যতা তাকে গ্রাস করে ফেলেছিল। বন্ধুরা যখন সমুদ্র বা পাহাড়ে ছুটি কাটানোর প্ল্যান করছিল, তাপস ঠিক করলো সে যাবে একলা একেবারে গ্রাম বাংলার গভীরে। নেট ঘেঁটে পুরনো ম্যাপ দেখে সে বেছে নিল নোদাখালী, পূর্ববঙ্গের এক ছোট্ট গ্রাম যার নামও কেউ শহরে শোনেনি। গাঁয়ের মাটিতে রাস্তা ধরে পা ফেলতেই তাপসের মনে হলো যেন সময় পিছিয়ে গেছে। চারপাশের মাঠ, তাল খেজুরের গাছ আর কাঁচা বাড়ির মাটির গন্ধ। আধুনিকতা এখানে যেন পা রাখতে পারেনি এখনো। তার থাকার ব্যবস্থা হয়েছিল গোবিন্দ কাকুর বাড়িতে। এক ভদ্র, সহজ সরল মানুষ, যিনি আগেই জানিয়েছিলেন এখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল আর ইলেকট্রিসিটি মাঝে মাঝে থাকে না। তাপসের যেন তাতে কিছুই যায় আসেনি। সে এসেই ছিল এসব ছেড়ে প্রকৃতিকে ছুঁতে। দ্বিতীয় দিন তাপস সকালে উঠে চলে গেল নদীর ধারে। সেখানে নদীর শাখাগুলি একে একে ধীরে ধীরে বয়ে চলেছে। সে বসে রইল ঘন্টার পর ঘন্টা। একটা ছোট্ট ছেলে, নাম মুকুন্দ, তার সঙ্গী হয়ে উঠল। মুকুন্দ তাকে নিয়ে গেল পোড়া মন্দিরের কাছে। দেখালো বটগাছের নিচে গাঁয়ের পুরনো পুকুরটা, যেখানে নাকি মাঝে মধ্যে রাতের বেলায় আলো জ্বলে। তাপসের শহরের মন অবাক হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবল, এত শান্ত, এত নিস্তব্ধ জীবন কি কোথাও হতে পারে? তৃতীয় দিন তাপস গিয়ে উঠল কাছের এক জঙ্গলে, যেখানে দিনের বেলায় আলো ফিকে হয়ে যায়। পাখিদের ডাক, দূরের বাঁশবনের সুর আর নিজের নিঃশ্বাস, এই ছিল তার সঙ্গী। হঠাৎ করেই তার মনে হলো এতদিন যা কিছু হারিয়েছে তা যেন এখানে এসে সব ফিরে পাচ্ছে। সন্ধ্যায় বাড়ি ফিরে গোবিন্দ কাকুর বারান্দায় বসে সে খেত ছানার বড়া আর চা। গাঁয়ের বয়স্ক মানুষদের সঙ্গে মেতে ওঠেছে। কেউ বলে এই গায়ে আজও পূর্ণিমার রাতে কেঁদে ওঠে নদী। কেউ বলে একসময় এখানে রাজা বসবাস করতেন। তবে শেষ দিন, যেদিন সে বাড়ি ফিরবে, তার আগে একবার গাঁয়ের শ্মশান ঘাটে যাবে বলে সে ঠিক করে। কারণ সে শুনেছিল সেখান থেকে নাকি সূর্যাস্ত অসাধারণভাবে দেখা যায়। তাপস একা গিয়ে বসেছিল সেখানে। মাথায় হালকা হাওয়া, গঙ্গার শোষো শব্দ আর ধীরে ধীরে নামা সূর্যের কমলা আলো। সেই মুহূর্তে তার মনে হলো জীবনের প্রকৃত অর্থ সে খুঁজে পেল এই নির্জনতার মাঝে। ফিরে আসার পর তাপস এখন আর আগের মতো নেই। সে আর মোবাইলে সর্বক্ষণ থাকে না। সে ব্যস্ত থাকে বারান্দায় বসে থাকা পাখিদের দেখতে বা ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেতে। আর মাঝে মাঝে সে চুপি চুপি পকেট থেকে একটা ধুলো পড়া ছোট্ট পাথর বের করে। সেটা সে কুড়িয়েছিল নোদাখালীর নদীর ঘাট থেকে। পাথরের মতোই শক্ত আর নীরব সেই অভিজ্ঞতা, যেটা তার জীবনটাই পাল্টে দিয়েছে।